তাদের আমির সাহেবের নাম ছিল মুকসুল মিনা। কি নাম? তার বয়স মাত্র 28 বছর। তামলিকার বয়স 25 বছর, 21 বছর, 22 বছর, 21 বছর, 19 বছর, 18 বছর। 12 নেই 7 জন বাজান রে একসাথে বলল জীবন দিব, ঈমান দিব না। এ যুবক রে, এই সূরা যখন মক্কায় নাজিল হয় বিলালের ঈমান তত শক্ত হয়ে গেল, যায়েদের ঈমান শক্ত হয়ে গেল। তারা যদি পারে 18 বছরের যুবক জীবন দেয়, ঈমান দেয় না, আমি বিলালও পারব। আল্লাহু আকবার জোরে কর। এই দেশের বাদশা জালিম জোর করে জনগণকে সেজদা দেয়। এই দেশে আর থাকবো না মা, যেদিন দিন এই দেশে কায়েম হবে সেদিন আবার ফিরে আসবো। আল্লাহু আকবার জোরে 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 জোরে। আমার নবীও কাবা ঘরের সামনে দাঁড়ায় এই কথাটাই বলছিল মুসলমানের মতো, ও গো কাবা ছাড়লাম তোমার দুশমনেরই যন্ত্রণা, আল্লাহ চাহে আজব ফিরে ইসলাম যেদিন জিন্দা। আমার নবীও বলছিল কাবা ঘরের সামনে, মুসলমানও বললেন মা ইসলাম যেদিন এই আমার জিন্দা হবে সেদিন আবার ফিরে আসবে। বাজান যখন ওরা পকেট গেটের কাছে আসছে, জেলখানার সামনে আসছে, মুসলমিনা কয় তামলিকারে কি প্রথম যেদিন তুই আর আমি আসলাম রাজদরবারে, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। ওই দিন তো এই গেট দেখি নাই, জালিম আজকে গেট কেন করছে জানোস? কয় কে? যখনই আমরা মাথাটা নত করব গো বেঈমান বলবে হইছে হইছে আর দিতে হবে না। কিন্তু ও তো জানে না ওয়ারাতাবনা আলা কুলুবিহিম, আমাদের কলব যে আল্লাহ কত ইমানদারের শক্তি বাড়ায় দিছে। এ তামলিকা আমরা 7 জন ওরাই লোহার কলাক্সিবল গেটটা একটু হাত দিয়া ধর। যুবক এখন একটা আওয়াজ দি, তোর জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেশ নাই। নবী দুনিয়া আসার 1000 বছর আগের ঘটনা। এই তামলিকা তাবরিজা আলে তামলিকা মুসলমিনা ওরা 7 জন বাবা, এত বড় লম্বা গেট, এত ওয়েটালা গেট, প্লান্টিক শট দিলে এক শটে গেট বাইঙ্গে বাচ্চা সামনে যে পড়ছে। মন্ত্রী যেগুলো আছে এই ক্ষমতা কে দিয়েছে? জোর বলো কে 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 কে? ইমানদারের ক্ষমতা এখন আছে না নাই? আমার নবী বলছে পাহাড়কে সামনে পাইলো ধাক্কায় সরায় ফেলবি। আলী তুই যখন তাকবীর দিয়ে বলছেন না রই তাকবীর আল্লাহু আকবার বলে আওয়াজ দিছ, আমি রব্বে কারিমা সহ্য করতে পারি নাই রে আলী। তোর হাতের মধ্যে 1.5 কেজি ওজনের মতো করে দিল। আলী রে এটা তোর কোন শক্তি নয়, সম্পূর্ণ আল্লাহর শক্তি। এই যে মুসলমিনা যে বাজানে এত বড় ওইটালা একটা কলক্সবল গোট কেমন জোরে লাথি দিয়ে ফেলে দিলেন। ও বাজান বাদশা লাফ দিয়ে দাঁড়ায় বলে এই জাতির আর কোনদিন জেল খাটাইয়া ফাঁসি দিয়াও মারতে গেলে আমার এই রাজ পেশাদ হারাইতে হবে। ওদের এই বুদ্ধিতে মারা যাবে না, বল এখন কি করা যায়? এখন আওয়াজ দিচ্ছে বগুড়ার যুবক মন্ত্রী সবাই পাস হয়ে গেল, স্যার এদেরকে ফাঁসি দিলে কাজ হবে না, এদেরকে মিছিল মিটিং করতে দিলেও কাজ হবে না। কয় কি করতে হবে? রাত্রে জেলখানার গেটটা খোলা রাখবেন, এরা পালায়া যাক। বাজান দেবার আমার দিকে তাকান, বিশ্ব নবীর কাছে শুরু হইল আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হিয়া লানা মিন আমরিনা রাশাদা।
কাহফি সিনিনা আদাদা। আমি হাফেজ না ভাই, তাফসীর করতে করতে মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন নবী দাঁড়ান আপনি আজকে কেন বুকে থাবুর দেন কেন? করোনা বলছিল আসহাবে কাহাফ কারা, আজকে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া প্রত্যেকটা বেঈমানকে ডাক দিবেন। হুজুরের ক্ষমতা গেলে হান করবে তান করবে। এই একটা চেয়ারম্যান মেম্বার যদি আলেম কোনো ক্ষমতায় যায়, অন্তত সে বুকে থাবা দিয়ে বলতে পারবে গুম চুরি আমি করব না। ক্ষমতায় নিয়ে দেখো, এই যে একবারটা হইছে আলেমের লেশ তার মধ্যে আছে, জীবনে কোনোদিন ভালো কাজ ছাড়া অন্যায় কাজ হতে গেলেও সে সহজে করবে না, এটা আমরা জানি। কষ্ট হইতেছে, নবী বুকে থাবা দিয়ে বলবেন আসহাবে কাহফ কারা শোন, দেশের নাম ইয়ামান, বাদশার নাম দাকিয়ানুস। এবারে ওই একটা ট্যাবলেট ওদিক টান দে, ওইটা একটা ওদিক ওদিক এই দুইটা একটা জোরা সুদা ইনশাআল্লাহ বলেন। আর খেদাই দিলি কেন ভাই, সরাইতে কইছে জোরা সুদাইতে, তুই মাঝখানে বইতি, তুই তো হের নিষ্ঠুর রে। ডিজিটাল পোলা, এটা বুঝতে হবে, এটা তোর যুগের পোলা না, ডিজিটাল। ইনশাআল্লাহ বলেন, ডিস্টার্ব করবেন না, আর মাত্র আধা ঘন্টা কথা বলবো। কোরআনের তাফসীর পৃথিবীর শ্রেষ্ঠ কথা, কথা বলেন না কেন? কোরআন খালি তাবিজের লেগে নামাজের লেগে আহে না, দেখো কোরআনে আল্লাহ কয় কি। ও নবী, দেশের নাম ছিল ইয়ামান, রাজধানী আঙ্কারায় আম্মান, বেঈমান ক্ষমতায় বসিয়েই কয় আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। বাদান এই কথা বলতে বাধ্য আছে, শয়তান প্রত্যেকটা মোড়ে মোড়ে মূর্তি লাগাই দিয়েছে, আমার এই মূর্তির সামনে মাথা নত করবে, আল্লাহর সামনে মাথা নত করবে না। এবং ওই বেঈমান আমানের ভিতরে এনএসআই লাগাই দিয়েছে, ডিবি লাগাই দিয়েছে। মানে আপনাকে দেশের কথা বুঝাইলাম, ওই সময় তো ডিবি আছে না, ডিবি তো বাংলাদেশের কথা বুঝাবার জন্য বলছি। এনএসআই, ডিবি এবং এফআইসি, এফআইজি যা আছে সব লাগাই দিয়েছে। দেখো তো আমার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করে, আমার মূর্তির সামনে কে মাথা নত করে না, তালাশ করে বের করো। এনএসআই গোয়েন্দা বিভাগ খবর দিল, স্যার সারা ইয়ামানের মানুষ আপনার মূর্তির সামনে সিজদা দেয়, মাত্র 60টা যুবক আপনার মূর্তির সামনে মাথা নত করে না। আল্লাহ তোমার কোরআনের পক্ষে কথা কই, সুবহানাল্লাহ তো আসতে কই, আমি খুশি না। এবার কও ভাই, এবার কও, স্যার 60টা যুবক তারা আপনার মূর্তির সামনে মাথা। এই যে তাদের লিস্টি, স্যার নাম কি? মুকসুলমিনা, তামলিকা, সুরনুস, জুনওয়াস, কায়তানিনুস, আলে তামলিকা, মুকসুল তামরিজা। এই 60টা নাম আপনার মাইয়ার বিয়ে হয় না, ভালো পোলা পান না, মাইয়া বয়স হয়ে যাইতেছে। এই 60টা নাম হিব্রু ভাষার নাম। আপনি এখনো তাফসিরে আছে, কোন ইমাম সাহেবকে দিয়ে লেখাইয়া আপনার মেয়ের বালিশের নিচে রেখে দিন, আল্লাহর কুদরতে সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। তুই যুবক কোন সেরি তোরে নেয় না, লাইলা বিউ কইলে জুতার বাড়ি খাস, তোর বেরেন কম, মাশাআল্লাহ তোর পরীক্ষা পাস করস না। আমি ইলিয়াস রহমান যদি বুকে থাবা দিয়ে বললাম, তাফসীর জানানে আসছে এই 60টা নামের এত বরকত, তুই যদি তোর টুপের মধ্যে করে আল্লাহর নাম স্মরণ করে পরীক্ষার হলে যাস, ইনশাআল্লাহ পরীক্ষার হলে যাওয়ার লাগবে না। এই 60টা নাম তুই মুখস্থ করে তেলাওয়াত করে যাস পরীক্ষার হলে, সবাই ফেল করলে তুই করবি না। এই 60টা নামের এত বরকত, জোর কর মারহাবা। কারো ছেলে মেয়ে যদি বিছানায় মুতে না, মাই পিটানো শুরু করছে, তুই আজকে মুতছো মা, মিথ্যা তো কইও না। আমি আর আমার বন্ধু ব্রিজের বার খাড়াইয়া, যমুনা সেতুর পারে খাড়াইয়া, ব্রিজের বার খাড়াইয়া চেয়ান খুলে মারছি, কাঠটা কত দূরে যায়। আমি যে খাটে মারছি এটা তো আমি জানি না, তুমি আমার খালি মারো। কথা কর না কেন? এরকম হয় নাই? তুমিও মুতছো বুড়া চাচা, এত ভুলে যাও কেন বাল্যকালের কথা? কথা বলেন না কেন? হ্যাঁ, মায় শুরু করছে, মায়ের এই তোর খেতে আজকে আমি দুমু, ওই দামরা পোলার মুখ। কথা কর না কেন? এর নাম হলো জনন দুঃখিনী মা। ভুলে গেছো সেই মোতার কথা? বলো না, বইলো না, বইলো না, এই কথাটা বলিস না রে ভাই। সে 12 বছর বয়স তুই বিছানে মুতছ, এই মোতাটা বিয়ার পরে একদিন খালি বিছানে মুইতে দেখিস, তোর বউ ওই গ্রামের সবার কাছে কইবো দামরা বেডা বিছানে মুতে বিয়ার পরে পোলাপানের সামনে তোরে 3 দিনের ভিতরে শক কামের আউট করে দিব। কথা কর না কেন? আর মা তোর 12 বছর মতো প্রস্রাব দিয়েছে, জীবনে কারো কাছে কয় না।
এর নাম হলো মা। কষ্ট হয়, কত মজার কথা কোরআনে দরকার। মারহাবা। এই 60 জন মানুষ আপনার মূর্তির সামনে মাথা নত করে না। বাদশা দাকিনুল জালিম বলে দিল, فضربنا على آذانهم في الكهف سنين عددا। নবী মুহাম্মদ তার সংখ্যা ছিল 7 জন। বাদশা দাকির যখন তার বাপ মা সহ তাদেরকে ধরে নিয়ে গেল এমানের রাজধানীতে আম্মানে, জিজ্ঞেস করলো আমার সামনে কেন মাথা নত করস না? বাপ জলে বাস করে কুমিরের সাথে গেঞ্জাম করতে চাস, বল আমি সরকার এই দেশের, তুই জানোস না ফিরাউনের সাথে টিকতে পারে নাই মুসা। 7 যুবক কয় ভুল বললি তুই। হেরা কি কয় হোনেন না, আমি কইতেন বানাই করতে আগে হুনেন হেরা কি কয়। ورتبنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا। এই জালিম, ওয়ারাতাবনা আলা কুলুবিহিম, তুই কি ভাবিস? তুই ভাবছ আমাকে ডর দেখালি, ফাঁসির ডর দেখালি ভুলে যাব না? ও নবী মুহাম্মদ, ওয়ারাতাবনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরটাকে আমার এমন প্রেম দিয়া শক্ত করে দিয়েছিলাম, তারা এক বাক্যে বলেছিল ঈমানের বলে বলিয়ান হয়ে। ইদ কামু কামা ইয়াকুমু, যখন তাদেরকে বাচ্চা জিজ্ঞেস করলো কেন আমার সামনে মাথা নত করছ না? ইদ কামু জামার সিগা, একসাথে তারা দাঁড়ায় বলল ফাকালু, হায় তাফসিরিয়া ফাকালু, একসাথে তারা 6 জন বলছে, কলা এক বচন, কালু জামার সিগা, একসাথে তারা এক বাক্যে বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। কেন তোর সামনে মাথা নত করব? তুই কি আসমান জমিনের মালিক? আসমান জমিনের মালিকের সামনে মাথা নত করব। ওয়ারাতাবনা আলা কুলুবিহিম, তারপরে তারা বলতেছে লান নাদউ, লান লান নফিজা হাতের সিগা বেটা, লান হারগিজ না, কোনদিনও না, কখনো না, লান নাদউ মিন দুনিহি, আল্লাহকে ছাড়া, লান নাদউ কোনদিনও না, তোর সামনে মাথা নত করব না, তোর ইবাদত করব না, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। যদি মাথা নত করতে হয় তার কাছে করব, লাকাদ কুননা শাতাতা, যদি তোর সামনে করি এটা হবে সবচেয়ে বড় শয়তানের কাজ, করব না। ওগো 6-7 জনের বাক কোনে শুইনা আর বিসি মিসি পেড়ে। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন। খারাপ লাগে কার কথা? জোরে কোন, আওয়াজ বাড়া, টন বেস বাড়া বাড়া। তুই মিক্সার আনসারটা ইউজ করস না। এদিকে তাকাও, যখন তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ, লান নাদউ, কোনদিন না, আজকে করতেছে তা না, কোনদিনও করব না। বাদশা বলে মন্ত্রী, জি হুজুর, এদের ঈমান তো অনেক শক্ত রে, এরা তো খুব সংগঠন দিতে আগায় গেছে, কি করা যায়? কয় স্যার শোনেন, ওকে সেটাইলে খবর আছে, কি করা যায় স্যার? এটা কথা বলি, সাপও মরবে লাঠিও ভাঙবে না, তাহলে কেমনে করা যায় স্যার? এগো জেলখানায় আটকাইলাম, এ ভাই খামোশ, জেলখানায় আটকাইলাম, এগোর কাছে একটা সিডি দেন যে আগামী কালকা অথবা আগামী সপ্তাহে তোমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে যদি বাচ্চার মূর্তির সামনে সিজদা না দাও। বজনদের তাদের আমির সাহেবের নাম ছিল মুকসুল মিনা, কি নাম? তার বয়স মাত্র 28 বছর। তামলিকার বয়স 25 বছর, 21 বছর, 22 বছর, 21 বছর, 19 বছর, 18 বছর। 12 নেই 7 জন বাজানরে একসাথে বলল জীবন দিব, ঈমান দিব না। এ যুবক রে, এই সূরা যখন মক্কায় নাযিল হয়, বিলালের ঈমান তত শক্ত হয়ে গেল।
যায়েদের ঈমান শক্ত হয়ে গেল। তারা যদি পারে 18 বছরের যুবক জীবন দেয়, ঈমান দেয় না, আমি বিলালও পারু। আল্লাহু আকবার জোরে কর। তাই হ্যাঁ স্যার একটা কথা বলি, কি রাগ করেন না, এগো আপনি মারতে পারবেন না। কয় কেমনে? এগোর সাথে কোনো মারামারি না করে, গেঞ্জাম না করে, এগোর সংখ্যায় দেখবেন বাইরে যাবে। কেমনে? একটা কাজ করেন, সাপও মরুক, লাঠিও ভাঙবে না। একটা বুদ্ধি শিখিয়ে দেই। আপনি একটা গেট বানাইলাম, এই গেটের পকেট গেট বানাইলাম। পকেট গেটটা বানাবেন নিচা করে, যখন ওরা ঢুকবে মাথায় এমনি দিন ঢুকবে। যখন এই কথা বলছে পকেট গেট বানাবেন, বড় গেট বানাবেন, পকেট গেট বানাবেন, তারা যখন ঢুকবে মাথা নিচা করে ঢুকবে, আপনি গেটের সামনে বসে থাকবেন, তখন বলবেন বাস বাস ঠিক আছে। সবাই দেখবে যে ওরা আপনার সিজদা দিছে। আমার আল্লাহ কি কায়দা জানে না? জানে, জোরে কোন জানে? এই খবর আল্লাহ জানে। শুনে আল্লাহ কোরআনে কি বলে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আর জীবন আমি দেই, মরণ আমি দেই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোয় ধরে। আর ওরা কি কয় আমি আল্লাহ বুঝি না? পকেট গেট বানাইছে, বিশাল বড় গেট বানাইছে। মুসলমানের লম্বা ছিল আপনার আমার হাতের 19 হাত। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। এই এত বড় একটা মানুষ স্টেজে খাড়া, আমি তো মুইতা দিব না। 19 হাত লম্বা মুসলমানরা, তাদের আমির সাহেব গেট বানাইছে 21 হাত লম্বা, কিন্তু পকেট গেট এইটা বানাইছে 17 হাত, যে যখন ওরা ঢুকতে যাবে 2 হাত নিচে হবে। আপনি বলবেন বাস আর কিছু বলতে হবে না, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আর মাত্র 3টা মিনিট কথা বলতে। হ্যাঁ হ্যাঁ বাজান দেবার আমার দিকে তাকান। গেট বানাইছে, গেটের মাঝখান দিয়া পকেট গেট বানাইছে। সমস্ত সৈন্য সমন্ত্র মুসলমিনা তামলিকা তাবরিজালে তামলিকা সবার মা বাবা উপস্থিত করেছে। রাজ দরবারে মা দাঁড়িয়েছে, জালিম এইভাবে বাবা সাধুর মতো বসে আছে। 2টা পার একটা পা হেলায় দিয়া মাথা নত করবি, সাথে সাথে বলবো ঠিক আছে। বাজান যখন ওরা পকেট গেটের কাছে আসছে, জেলখানার সামনে আসছে, মুসলমিনা কয় তামলিকা রে কি প্রথম যেদিন তুই আর আমি আসলাম রাজ দরবারে, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। ওই দিন তো এই গেট দেখি নাই। জালিম আজকে গেট কেন করছে জানোস? কয় কে? যখনই আমরা মাথাটা নত করব গো, বেঈমান বলবে হইছে হইছে, আর দিতে হবে না। কিন্তু ও তো জানে না ওয়ারাতাবনা আলা কুলুবিহিম, আমাদের কলব যে আল্লাহ কত ইমানদারের শক্তি বাড়ায় দিছে। এ তামলিকা আমরা 7 জন ওরাই লোহার কলাকসিবল গেটটা একটু হাত দিয়া ধর। যুবক এখন একটা আওয়াজ দি, তোর জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেশ নাই। নবী দুনিয়া আসার 1000 বছর আগের ঘটনা। এই তামলিকা তাবরিজা আলে তামলিকা মুসলমিনা ওরা 7 জন বাবা, এত বড় লম্বা গেট, এত ওয়েটালা গেট, প্লান্টিক শট দিলে এক শটে গেট বাইঙ্গে বাচ্চা সামনে যে পড়ছে। মন্ত্রী যেগুলো আছে দে দাও, এই ক্ষমতা কে দিয়েছে? জোর বলো কে 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 কে? ইমানদারের ক্ষমতা এখন আছে না নাই? প্রমাণ হয়ে যাবে আজকের মাত্র 10 মিনিট পরে। এ মুসলমানের পোলা, আমার নবী শোনে আর হাসে, এত ক্ষমতা ওই ঈসা নবীর ধর্মের মানুষের ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ গো আমার উম্মতের শক্তি দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, ওই 6 জনের শক্তি এক জায়গায় দিলে আপনার আলীর গায়ে তার সাথে বেশি শক্তি।
নবী কই ওই শক্তিটা আমি কবে পামু রে? ওরা তো গেট লাথি দিয়া এত বড় টনকে টন ওজনের গেটটা লাথি দিয়া ফুটবল বানাইছে। আমার আলীর শক্তি কবে প্রমাণ পামু রে? আমার আল্লাহকে প্রমাণ হইয়াই যাবে। হঠাৎ করে মদিনার ভিতরে যুদ্ধ লেগে গেল। যুদ্ধের নাম খায়বারের যুদ্ধ। মারহাবা কর। খায়বারের যুদ্ধে 19 দিন পর্যন্ত যুদ্ধ হইতেছে, কোন যেতেও না ঠকেও না। ইন দি মিন টাইমে বলতেছে, হ্যাঁ আজকে আমি একজনের হাতে তরবারি তুলে দিব যার শক্তির সাথে আমার আল্লাহর শক্তির মিল থাকবে। কিন্তু কার নাম আসবে এটা তো এখনো দরখাস্ত আসে নাই। হঠাৎ করে আমার নবী তরবারিটা তার হাতের থেকে আলীর হাতে দিয়ে বলে, আলী রে আজকের যুদ্ধের মাঠে তুই নামবি না। আলী পিছনের দিকে তাকাবি না, খালি সামনের দিকে যাবি। সামনে যদি পাহাড় বাজে ধাক্কায় সরাই দিবি। দেখবো বগুড়ার সন্তানরা কতটুকু ইশকে নবী অন্তরে আছে। হযরত আলী বলেন, নবী আপনি বলছেন? হ্যাঁ, পাহাড় ধাক্কা দিবি সরে যাবে। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বল। ওমরকে ওমর নবী বললেন, আমার আলী তরবারি চালাবে, তুই পিছনেতে তাকবীর দিবি। আপনারা হানাটা তাকবীর দিবেন। আলী তরবারিটা হাতে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। বেঈমানগুলো দুর্গের মধ্যে ঢুকে বাইরে হইছে কেবল। যখন আলী তরবারি সাইরাত পায় ঘুরাইতেছে, বেঈমানগুলো মাইরের চোটে দুর্গের মধ্যে ঢুকছে। যেই দুর্গের কপাটের ওয়েট ছিল 40 মণ ওজন, পিতল দিয়ে তারা বানাইছিল সেই কপাট দুইটা। সেই কপাট দুটো এখনো পর্যন্ত মদিনার জাদুঘরে আছে মুসলমান। আমি ইলিয়াস রহমান যদি আল্লাহ কপাট দুটাকে 4 বার দেখাইছে, পিতল দিয়ে বানানো সেই আমানের কারিগর্য। এই 40 20 মণ করে দুইটা পাল্লা, 40 মণ ওজন। হযরত আলী কামুজ দুর্গের সামনে যাইয়া বাম হাতটা অগ্রসর করে বললেন, নবী বলছিল পাহাড় ধাক্কায় সরাইতে। আরে পাহাড়ের চাইতে তার দরজা বেশি শক্তিশালী না। হযরত আলী এইভাবে বললেন, নারায়ে তাকবীর। টান দিছে। এই কাগজ এরকম শুকনা, আলীর কাছে 20 মণের মূল্য হইছে। জোরে 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 একটা টান দিয়া ওই কপাট 20 মণ ওজনের পাল্লাটাই হযরত আলী ডাল বানায় হেলাইছে। এই কপাট নিয়ে পুরো কামুজ দুর্গের মধ্যে ঢুকে গেছে। এই কপাট ঘুরাইতেছে, কারণ নাক নাই, চোখ নাই, সিলিন্ডার হয়ে গেছে সবাই। আলী আবার ওই পাল্লাটাকে টাইনা ঘরের মধ্যে দুর্গের থেকে বের হয়ে এটাকে নিক্ষেপ করে দিয়েছে। দূরে পড়ে যেয়ে বালুর মধ্যে গেড়ে গেছে। বিশ্বনবী বলে, আলী রে তুই যখন যুদ্ধটা করতেছিলি রে, আমার মাঝে আর ওই যুদ্ধের মাঠের মাঝে কোনো পর্দা ছিল না। আমি দেখলাম তুই কপাটটারে খুব ঘুরাইতেছিস। আলী জানো সেই কপাটটার ওজন কত? আওয়াজ দি। আলী বলে, নবী কত? 1.5-2 কেজি হইতে পারে। তার কাছে যা মনে হয়েছে তাই কইছে। জোরে 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 জোরে। উপরে গেলে 10-12 কেজি হইতে পারে। মনে ওরা কি টিন মিন দিয়ে বানাইছে। নবী বলে, তাই? কয় হয়। আয় দেখ কপারটা গেড়ে গেছে কিনা। কয় হয়। কতটুকু ওয়েটে পড়লে, কত ওজন হলে এরকম বালুর মধ্যে গেড়ে যায়? বলে, হুজুর আমার এটা দেহার বিষয়। আমি টান দিলাম, 1.5 কেজির মধ্যে খুলে আইব। নবী কয়, তা 1.5 কেজির এখন টান দে, দেখ কয় কেজি। বাজান এখন কান বেনার আওয়াজ দিবি, যুবক তোর পাও দুটো ধরছি। এই মুসলমানের ক্ষমতাকে নবী সেদিন বুঝছে। নবী বলে, টান দেয়। হযরত আলী টান তো দেয়, এই হাতের রক খারাই গেছে গা, দুলাও সরে না। 2 হাত দিয়ে টান দিছে, দুলাও লড়ে না। আবার নবী বললেন, ওমর রে তোমরা শক্তিশালী 10 জনের টাপ দাও, দুলাও লড়ে না। আমার নবী কয়, সরো। বাজানটা আমার বিশ্বনবী বাম হাতটা দিয়ে দরজার খিড়কির মধ্যে এইভাবে ধরলেন। আমার নবী এক আঙ্গুল দিয়ে উঁচা করে বাবা সরকির মতো ঘুরাইতেছে। আমার বিশ্বনবী বলে, আলী রে লজ্জার কিছু নাই রে আলী, তুই যখন এই কপাটের মধ্যে হাত দিছিলি, আমার রব্বে কারীম পিছনে জিবরাইলকে খাড়া করায় রাখছে। আমার নবী বলছে, পাহাড়কে সামনে পাইলো ধাক্কায় সরায় ফেলবি। আলী তুই যখন তাকবীর দিয়ে বলছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আওয়াজ দিছ, আমি রব্বে কারীম আর সহ্য করতে পারি নাই রে আলী। তোর হাতের মধ্যে 1.5 কেজি ওজনের মতো করে দিল। আলী রে এটা তোর কোন শক্তি নয়, সম্পূর্ণ আল্লাহর শক্তি। এই যে মুসলমানা যে বাজানে এত বড় ওইটালা একটা
কলেক্সিবল গোটকে এমন জোরে লাথি দিয়ে ফেলে দিলেন। ওবাদান বাদশা লাফ দিয়ে দাঁড়ায় বলে, এই জাতিরে আর কোনদিন জেল খাটাইয়া ফাঁসি দিয়াও মারতে গেলে আমার এই রাজ পেশাদ হারাইতে হবে। ওদের এই বুদ্ধিতে মারা যাবে না, বল এখন কি করা যায়? এখন আওয়াজ দিচ্ছে বগুড়ার যুবক, মন্ত্রী সবাই পাস হয়ে গেল, স্যার এদেরকে ফাঁসি দিলে কাজ হবে না, এদেরকে মিছিল মিটিং করতে দিলেও কাজ হবে না। কয় কি করতে হবে? রাত্রে জেলখানার গেটটা খোলা রাখবেন, এরা পালায়া যাক। কষ্ট হয়? আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। গেট খোলা রাখছে, এরা পালায় যাইতেছে। মুখ সরবে না, মার কাছে যে বলে এখন কান ভিজুব, মার কাছে যে বলে মা, ও মা আমার বেডিংটা বাইন্দা দে মা, কই যাবি? রণাঙ্গনে যাবো মা। কই যাবি? ইয়া মানে থাকুম না মা, এই দেশের বাদশা জালিম, জোর করে জনগণকে সেজদা দেয়, এই দেশে আর থাকবো না মা, যেদিন দিন এই দেশে কায়েম হবে সেদিন আবার ফিরে আসবো। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। আমার নবীও কাবা ঘরের সামনে দাঁড়ায় এই কথাটাই বলছিল মুসলমানের মতো, ও গো কাবা ছাড়লাম তোমার দুশমনেরই যন্ত্রণা, আল্লাহ চাহে আজব ফিরে ইসলাম যেদিন জিন্দা। আমার নবীও বলছিল কাবা ঘরের সামনে, মুসলমানও বললেন মা ইসলাম যেদিন এই আমানে জিন্দা হবে সেদিন আবার ফিরে আসবে। এখন একটা আওয়াজ দিয়ে দেব, বল মা কি কোনোদিন কোন সন্তানকে বিদায় দিতে চায়? জোরে কর, আরো জোরে, আরো জোরে। এই মাঝখান দিয়ে একটা কথা বলে দেই, মনে রাখিস ভাই, মনে রাখিস, পৃথিবীর কোন মা তার সন্তানকে বিদায় দিতে চায় না। একটা সন্তান বা তার নিজের হাতের বালা বেচা বিসিএস ক্যাডার বালা, বাবার বিটা বাড়ি বেচা তারা বিসিএস বিএস অনার্স মাস্টার্স পাস করায়। এমন এক ঘটনা ঘটে গেল, আবার অনেক অনুরোধ করছে আমার লিটন ভাই বলতে, বাসকাত যে বলে দেই তাফসীরে মনে রাখবি, পৃথিবীতে ফেসবুকের কিছু কিছু ঘটনা সারা পৃথিবীতে বিরল থাইকা যায়। আল্লাহু আকবার বলতে পারো না? মা বাবা বিটা বাড়ি বেচা একটা ছেলেরে বিসিএস ক্যাডার বানাইছে, চাকরি হওয়া ছিল ব্যারিস্টার অথবা ডাইরেক্ট ওসি বা এসপি, তা না হইয়া হিসাব বিজ্ঞান পড়িয়া নতুন করে আর একটা এলএম শিখা তার চাকরি হয়ে গেল ব্যাংকে। বড় লোকের মেয়ের সাথে এক চান্সে ম্যানেজার হইয়া ঢাকা মতিঝিলের 14 তলায় বসে সাহেব বাবু। বড় লোকের মেয়ের সাথে এখন ম্যানেজার, তার সাথে কোন মেয়ে না প্রেম করবে? বড় লোকের মেয়ে। বড় লোকের মেয়ে ফেসবুকে অ্যাড হইয়া বাস বন্ধুর সাথে হয়ে গেল প্রেম, বিয়ে হয়ে গেল 1.5 মাসের মাথায়। মা বাবা কিচ্ছু জানে না। বলো একদিন বাড়িতে চলে গেছে কুমিল্লায়, বাবা তুই প্রতি মাসে মাসে একজন ছেড়ে লিয়া হোস, এইটা আবার কয় নাম্বার? হাসবি না আব্বা, এটা তোমার ছেড়ি না, আমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড না, আমরা স্বামী স্ত্রী। ভাই কথা বলিস না, ছেলেগুলোর কথা বন্ধ করে দাও। বা ও বা কি মা, ও বা জি মা, বাবাই বলে ও জাদু জি আব্বা, তোমার এই চাকরি নেওয়ার সময় আমার ঘরের টিন বেচে বাড়ি বেচে তোরে চাকরি দিছি, আব্বা টাকা লাগবে, টাকা দাও। টাকা দিলাম। বাবার কাছে টাকা চাওয়ার সময় টাকা চাইছি, বিয়ে করার সময় কি একটু জিজ্ঞেস করি না? বাপরে, গ্রামে আমার মুখ দেখাইতে হবে, যদিও আমি রিক্সা চালাও, মানুষ আমার প্রবঞ্চনা দেবে, কি শিক্ষিত পোলা বানাইলে, মা বাবা না জানে বিয়ে করলো, তোর বউ আমি মাইনে নিব, কিন্তু তোর বউরে আপাতত রাখা যাবে না, দিয়াই আমি নতুন করে আবার বিয়ে দিব। টাকার গরমে ম্যানেজার সাহেব বলে দিল, বউরে মাইনে নিলে নাও, তা না হলে তোমাকে তালাক দেব। যুবক ভাই নাউজুবিল্লাহ, আস্তে কইস না ভাই, এই কোরআনটা বুকে নিয়ে কই, যদি তোর অন্তরে এখন হিট লাগে না, এই কোরআন বলা তোর বুকের মধ্যে নিয়ে মাফ করে দিবে। বাজানরে যখন বলছে তোমাদের তালাক দিয়ে চলে যাব, জনম দুঃখিনী মা বলে বাবারে জীবনে মা বাপরে তালাক দেয়া যায় না রে। এ বাবা
শীতের দিনে ভালো একটা চাদর পরিধান করি নাই। তুই যখন চিঠি লিখতি মা সামনে পরীক্ষা, মা দুধ কিনে খাইতে হবে, হোস্টেলের খাবার ভালো না গো মা, আমি আমার পান খাওয়ার পয়সা আমি তোর জন্য বাবা ডাকে পাঠায় দিয়েছি। আজকে তুই বলস বাবা আপনি তালাক দিয়ে যাবি। বাবা রক্ত গরম করিস না, মাথা গরম করিস না, তোর বাবা ভিটা বাড়ি বেইছে তোর এত শিক্ষিত বানাইছে। যেই বাবা আমার সন্তানের দরদ বোঝে না ওই মা বাবার দরকার নাই। এই কথা বলে বাবা দৌড়াইয়া বাড়ির থেকে বের হইয়া বউ লইয়া ভ্যানে উঠে চলে আসে। মা দৌড়াইয়া যাইয়া ব্যাগটা টানিয়া ধরিয়া কয়, এ বাজান জীবন রে, আমি মায়ের বুকের মধ্যে কষ্ট দিয়ে যাইস না রে বাবা। চলে গেল। 3 মাস হয়ে গেছে, মা বাবার কাছে কোনো সিডিও লেখে না, কথাও কয় না। যুবক এখন কাঁদবে। হঠাৎ করে মা একদিন বাপের কয়, পোলায় নয় রাগ করছে, তুমিও কি রাগ করছো? তুমি একটু দেখে শোনো যাও। বাপ কয়তে দে করে নাড়ু ঠারু বানাই দে, কুমিল্লার ভাষা, কটা মুড়ি দে সিরে দে, আমার পোলা হোস্টেলে যা বানাই দিতে ওইগুলো দে, ওইগুলো চয়েস করবো। ওইগুলো দেখলো আর রাগটা চলে যাবে। বাবা জের বর্তি নাড়ু আর কিছু বাবা গ্রামের বাড়াই লইয়া প্রতিদিন 14 তলার দিছে দাঁড়াই রয়েছে বাবা। উপরের থেকে সিসি ক্যামেরার দ্বারা সাহেব বাবু ওই ব্যাংকার দেখছে যে তার বৃদ্ধা বাবা দাঁড়ায় আছে। সিসি ক্যামেরা দেখে দারোয়ানলে টেলিফোনে বলে বুড়া যেন উপরে আসতে না পারে। যুবক ভাইরে, এই বুকটা ভাইরা দেখে লিয়াস রহমান জিয়াদের বুকের মধ্যে কত কষ্ট। যুবক ভাইরে, আবার জনম দুঃখিনী বা আবার ছাত্র জীবনে একটা খেতা সেলাই করে দিছিল। আমার মা আমার একটা বালিশ বানাই দিয়েছিল রে ভাই, ওই বালিশটা দিয়ে আমি মাওলানা পাস করছি গো ভাই। আমি যখন ওই বালিশটা মাথায় দিতাম বাজার, আমার বোর্ডের মধ্যে পড়ে আমার মায়ের হাতের গেরাল পাইতাম আর বলতাম, মা তুমি নাই তাতে কি হয়েছে মা, তোমার খেতাটা তো এখনো তোমার ইলিয়াস বিছাইয়া ঘুমায় গো মা। এ আমার বগুড়ার জাদু বাইরে রে, জনম দুঃখিনী মায়ের মতো দরদি কোথাও পাবি না। তুই যখন বাড়ির থেকে ব্যাগটা নিয়ে 60 টাকায় দিয়ে ঢাকায় যাস, তোর গাড়ির পিছনে পিছনে একজন মাত্র দরদি হাঁটে, বাবা আবার তোর মুখখানা কবে দেখো, আবার তুমি কবে আইবে বাবা। এই দরদির মায়া সেদিন বুঝবি যেদিন তোর এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মতো মা হারাবি। বাইরে তাফসির করে গোপালগঞ্জ মাঝে মাঝে বাসায় যাই, আরে ঘরটা খালি মা, তোর ইলিয়াসের ওয়াজ শুনে কত মায় কান্দে গো মা, তুমি তো কোনদিন আমার তাফসির শুনলে না গো মা। আমি জানি না চেয়ারম্যান সাহেবের মা দুঃখিনী বেঁচে আছে কিনা। তার ছাত্র জীবনে ওই যে বলে নাই, ছাত্র জীবনে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় বা দাখিল পরীক্ষা দেওয়ার সময় চাকরানির মতো টেবিলের পাশে বইয়া বইয়া মা গরম পানি করে দিছে, গরম দুধ খাওয়াইছে, বাপ ঘুমাইস না, 3 দিন পরে তোর পরীক্ষা। আজকে যদি মা বাইসা থাকতো আর দেখতো আমার আবুল কালাম আজাদ চেয়ারম্যান হইছে, এই বগুড়ার ভিতরে মার মতো খুশি আর কেউ না গো বাবা।
হওয়ার পরে তারে তোমরা টাকার মালা দিছো, এই টাকার মালাটা মার গলায় যখন দিত, মা বলতো জাদুরে এই টাকার মালা দিয়ে আমারে খুশি করতে পারবি না বাপ, তুই যে চেয়ারম্যান হয়েছে রেতে আমি মা খুশি। এবার জাদু ভাই যুবক রে ভাই, আমি জানি তোদের চোখের পানি এখন কবুল হয়ে যাবে। আমি ইলিয়াস রহমান জিয়াদিতুর লাগে দোয়া করবো ভাই, শুধু একটা আওয়াজ দিবি আমার সাথে। আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করার লেগে কোটি কোটি টাকা খরচ করে আমার ঘাম ধরানো পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করতেছি। আল্লাহু আকবার জোরে বলতো ভাই, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। কষ্ট হয় ভাই, আমার সাথে একটা ওয়াদা দিবি জাদা ভাই। আমি জানি বগুড়ার মানুষ মুনাজাতের আগে দৌড় দেয়, কালেকশন মনে হয় কালেকশন হবে এই কথা শুনে দৌড় দেয়। ভাই একটা ওয়াদা দে, কালেকশন হোক বা না হোক তুই আমার বন্ধু হবি। হাত দুটো উঠে আমার সাথে ওয়াদা দে যুবক ভাই, আমি যদি জান্নাতে যাই তোকে থুয়ে যাবো না। আমি কিন্তু মার পাগল বক্তা, আমার নামের লাস্টে মায়ের পাগল বক্তা একজন, সেটা আমি। আমার সাথে ওয়াদা দে, আমি মোনাজাত করার আগে তোর মাল লেগে দোয়া করার আগে মারটা ছেড়ে কেউ যাবি না। কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাতুড়ে দেখা ভাই, দেখা যারা দাঁড়ায় আছো দেখাও, দাদু ভাই দেখাও। জীবনে কোন ওয়াজে বয়ে বয়ে কানছর আমি জানি না, তবে মনে রাখবি যেই ওয়াজে চোখের পানি এমনি এমনি বাইরে হয়, তোর মতো ওলি আর কেউ নাই রে, কেউ নাই। না মা ওয়াদা দিছর মোনাজাতের আগে কেউ যাবি না, যাবি না তো ভাই? তাকা এইদিকে, তাকা। মা কয় আমার পোলারে তুমি বর্দ দিও না, চলো আমি যাবো। মার সাথে কথা কয় না, এই জানোয়ার কথা কয় না, যেভাবে পেপারে আসছে সেইভাবে আমি জিহাদি তোদের সামনে রেডি করতেছি। এইভাবে মা বাবা আসে, দুইটা টাকা বউ দেয়, পোলায় কথা কয় না। বাবা তিনটা ছেলে মেয়ে হয়ে গেছে, মগার 8 বছর গত হয়ে গেছে, মা বাবার সাথে ভালো কথাও কয় না, ভালো টাকা পয়সাও দেয় না। ঈদের মাঝে কিছু কাপড় চোপড় পাঠায় দেয়। 8 বছর পরে ঠিক ঈদের রমজান মাসে মসজিদে নামাজ পড়তে গেছে, জুমার নামাজ, গুলশান সেন্ট্রাল মসজিদে। এই ইমাম সাহেব বলে দিয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রমজান মাসে ওই যুবকের কোনো দোয়া কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার খেদমত নাই, মা বাবার বরদোয়া আছে। যার টাকার মধ্যে মা বাবার অংশ নাই, ওর মতো জাহান্নামী কেউ নাই। ওই ব্যাংকার এই কথা শুনছে রিপোর্ট কি, আমি লাখ লাখ টাকার মালিক, আমার মা বাবার আমি 1 টাকাও দিই না, তাহলে আমি জাহান্নামী? নামাজটা পড়ে যে রমজানের প্রথম জুমা, বড় যে কয় তোর জন্য আজকে আমার মা বাপরে ত্যাগ করে দিছে। বউটা একটা লাভ দিয়ে দাঁড়ায় রড নিয়ে কয় তোর আমি খুন করবো। আমি শিল্পপতির মাইয়ের ঠিক আছে, তোর মতো ছেলের চেহারা দেখে আমি বিয়ে করছি, তোর অর্থ দেখে না। এই ফকিন্নির পোলা, এখনো পর্যন্ত তুই আমার ব্যাংকে চাকরি করস ঠিকই, একটা শাড়ি কিনে দিতে পারস নাই। আমার বাবা মাকে এখনো 22,000 টাকা শাড়ি দেয়। আমি এক বাবার এক মাইয়া, তুই আমার কোন তোর মা বাবা ছাড়ছস? তুই জানোয়ার, তুই জানোয়ার, তুই জানোয়ার। আমি তোর 3টা পোলাপানের শিক্ষা দিচ্ছি ক্লাস করাইয়া, ও যেরকম আমার মা বাবার সাথে দুর্ব্যবহার করে, তোরাও বড় হওয়ার পরে লাথি দিয়ে নামাই দিবি। তুই সেদিন বুঝবি মা বাবারে কষ্ট দিলে কি হয়। তুই কি ভাবস তোর বাপ মার সাথে তুই কথা কষ্ট 8 বছর আমি তোর মা বাবারে গোপনে গোপনে টাকা দেই, কারণ আমি জানি তোরে চাকরি দিতে যাই, তোর লেখাপড়া করে দিতে তোর মা হাতের বালা বেচছে, কারেরটা বেচছে, আমি জানি। তুই আজকে কস আমার কারণে? ঠিক আছে, তাহলে আমি আসল কথা পাইলাম, আগামী বৃহস্পতিবারই আমার মা বাপকে দেখতে যাব। জোরে বল ভাই, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল জাদু ভাই, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। জাদু ভাই আমি তোর পাও দুইটা ধরছি, বাকি অংশ শোনার আগে আমি মাত্র 2টা মিনিট টাইম দিব। তোরা ওয়াদা দিয়ে ফেলেছিস আমার সাথে, তোরা যাবি না। ইলিয়াস রহমান জিহাদি যদি কোটি কোটি টাকা খরচ করতে পারে তার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য, তোদের কাছে আমি হাত পাতলাম। মাত্র 2টা মিনিট তোদের সামনে মসজিদের পক্ষ থেকে একটা ব্যাগ যাবে, আমি দেখবো তোর মায়ের এতে কেমন ভালোবাসোস। 100, 200, 500, 1000, 2000, 10,000 কেউ দেখলো না, আমার আল্লাহ দেখতেছে। তুই 500 টাকার একটা নোট, 1000 টাকার একটা নোট রেডি কর পকেট থেকে। এখন তোর কাছে একটা জান্নাতের ব্যাগ যাবে আল্লাহর ঘরের পক্ষ থেকে।
এই কমিটির ভাইরা ব্যাগটা বের করো খুব দ্রুত, এই খুব দ্রুত বের হয়ে যাও, খুব দ্রুত। একটা যুবক ভাই তুই উঠবি না, ওই ব্যাগের মধ্যে তোর মান নামে দিবি এখন 1000 2000 5000 100 200। আয় তোরে বন্ধু বানাম, আমি দেখবো না, আমার আল্লাহ দেখতাছে। জিহাদির বন্ধু কে কে হবে ব্যাগের মধ্যে 1000 2000 500 200 100, খুব দ্রুত দোস্ত। এরপরে বাকি অংশ দেখ। তুই যদি জান্নাতে যাইতে চাস কোনো দিক তাকাবি না, কোনো কথা বলবি না, খালি পকেটে হাত দিবি। তোর মা দুঃখিনীর দুধের ঋণ শোধ করার জন্য 1000 2000 5000। এই মা বোন, তোমাদের ওয়াজি করতেছি মা, তোমাদের ডাইন পাশের ব্যাগ আছে মা, তোমার ব্যাগের মধ্যে ব্যাগটার মধ্যে দাও মা। আমিও তো মা হারার সন্তান মা। 1000 2000 100 200 500 মাত্র 2 মিনিটে শেষ করবা, 2 মিনিটে শেষ করবা খুব দ্রুত। 1000 2000 5000 ভাই তোর পাও ধরছি রে ভাই, একটা লোক খালি হাতে ফিরিস না। আমি যদি পারি কোটি কোটি টাকা মান নামে খরচ করতে, তুই দিয়ে দে গো ভাই। আল্লাহ তুমি দেখো তো আমার বন্ধুরা, মাফ করিয়া। 5000 টাকা দিলাম, আমরা পরবর্তীতে সহযোগিতা করবো সেটা ঘোষণা দিলাম। জি বসে মারহাবা। এই খুব দ্রুত। আল্লাহ তুমি কবুল করো। এই যুবক, এই ওয়াদা দিছো, দেখ যাবি না কিন্তু। এই ওয়াজ কিন্তু শেষ না, কমিটি বলছে হুজুর আগে একটু করতে, তাই যুবক তোর পাও ধরছি, তুই যাইস না। আল্লাহ মার সাথে হজ করে আসছে আমার জাদু ভাই, জোরকার মারহাবা। তোর মা মারা গেছে ভাই, ভয় তুই আমার বন্ধু ভাই। ভাই যাইস না যুবক, বন্ধু যাইস না, তোর কপাল পুড়ে যাবে আজকে। যুবক বসে ব, এ শুভষ্টমী এ সবষ্টমী যাইস না ভাই। আল্লাহ কবুল করুক, জোরকার আমিন। ব্যাগগুলা স্টেজে জমা দিয়ে কোনো আওয়াজ হবে না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে তারা মেম্বাররা মিলে 5000 টাকা, কারণ এখনো তারা শুরু হয় নাই তাকে বেতন। আমার সাথে ওয়াদা দিয়েছে হুজুর আমরা ক্ষমতা পাইবার পরে সর্বপ্রথম এই মসজিদের জন্য আমরা করব। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। বসো বসো, টাকাগুলো যারা তুলছেন আস্তে করে প্যান্ডেলের পাশে নিয়ে আসেন, দরকার মারহাবা। কি কষ্ট হইতাছে, টাকা ওইদিকে। এ চাচা এ পোলাটা লয়ে কই যাও? তোমার পোলাই কথা হনবে না, আমি জানি, ওই রিপনের মতই হইব। বসা জোরে কান মারহাবা। বাজান দেবার আমার দিকে তাকা নাই, জমিনের মালিক কে? ওই আল্লাহ যদি থাকে গো বাজান। রিপন বিবির কাছ থেকে বলে আগামী সপ্তাহে আমি মা বাপরে দেখতে যাব। জোরে 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 জোরে। এ যুবক, শীতের কিছু পোশাক কিনে নিয়ে আয়, এরকম শীতের মধ্যে রমজানের কিছু আসবাবপত্র কিনে নিয়ে বাবা। রিপন সাহেব সায়দাবাদ থেকে গাড়িতে তুলছে, গাড়িতে উঠিয়া কুমিল্লা সদর দক্ষিণে যাচ্ছে। আল্লাহু আকবার বলতে পারো না? সদর দক্ষিণে যখন সায়দাবাদ উঠছে বাবা, গাড়িতে যাইতেছে, ওই সময় তো আর ব্রিজ ছিল না, ওই সময় ছিল গো বাবা ফেরি। এই পরে ডিস্টার্ব করবে না, তোমাকে টাকা দিক চাই রইছে, থই দে ফেলে দিয়ে দাও, এই বিলে থাক, আমার আল্লাহর বান্দারা দেখুক যেরকম মারহাবা। বসেন সবাই, আমার দিকে তাকাবেন ইনশাআল্লাহ। বলেন আজকে আমার মন কেন জানে বলে যে এই মাহফিলের চেয়ারম্যান কাঁদছে, শ্রোতারা কাঁদছে, মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। এই যে একটু আগে আমার একটা ভাই বললো মারে নিয়ে রমজানে উমরা করে আসছে, আজকে আমার মা নাই। ভাই আমি তোর সাথে বন্ধুত্ব করবো, কেন জানো? গতকালকে ঠিক এমনই এক যুবক বলে যে হাদি সাহেব আপনি বলে কোটি কোটি টাকা দিয়ে আপনার মায়ের দুধের ঋণ শোধ করতে মসজিদ করতেছেন, আপনি কারো কাছ থেকে টাকা নেন না? ওই লিটন বাইরে জিগাও, আমার মসজিদে প্রতি জুমায় হাজার হাজার টাকা মুসাফা করে আমার মসজিদে দেয়, আমি কারো কাছ থেকে একটা টাকা চাইয়ে নেই। চেয়ারম্যান সাহেব আমার এই পর্যন্ত 3 কোটি টাকা চলে গেছে আমার মসজিদে, 6 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলার কাজ চলতেছে। আরে বহ তো তুমি, কি অবস্থা? 13 বার হয়ে গেছে, একবারে বইলো না যখন আমি তোমার সময় দেই না। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে, আহেন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। ঠিক আছে।
জানি আপনারা ভালো, আমার ভাই ভালো মানুষ, দরকার মারহাবা। কষ্ট হইতেছে এখন কানবেন বাবা। আমি কেন এই মসজিদটা করছি জানেন? আমি মসজিদের পাগল। এই যে দেখেন আমি কারো কাছ থেকে একটা টাকা নেই নাই, 1,20,00,000 টাকা দিয়ে 617 জায়গা কিনছি ভাইজান, 20টা টাকাও আমি কারো কাছ থেকে নেই নাই। আমি বাইবার জায়গা কিনাই কিন্তু আল্লাহর নামে দান করে দিয়ে গত বছর অক্টোবরের 1 তারিখ হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে জায়গা দান করে দিয়ে তোমরা দেখছো সারা দুনিয়া। আমি কিন্তু বসে থাকি নাই, আমার বাড়ি বেচা মসজিদের কাম করছি। এই পর্যন্ত আমার 3 কোটি টাকা চলে গেছে। এই তো আমার বাড়ির সাথে ওর বাড়ি। এই বক্তা জিজ্ঞেস করো বানানো কথা আমি বললে তোমার জুতা আমার গাল। আমি আজকেও মিস্ত্রির টাকা দিয়া তারপরে তোমাদের ওয়াজের অর্ডার দিছি। তোমরা যে হাদিয়া পাঠাই দিছো ওই হাদিয়া দিয়া টাইলসের দোকানে কালকে তোমাকে এই ওয়াজের অর্ডার দিছি। আমি রাত্রে কামাই, সকালবেলা আল্লাহর ঘরে বিল দেই। বক্তা আসবে তোমাদের এলাকায়, ইলিয়াস রহমান জিহাদের মতো কলিজাওয়ালা বক্তা পাইবা না। কারণ 3 কোটি টাকা নিজের গাইডে থেকে বাড়ি বেচা মসজিদে কি ব্যবসা হবে আমার বলো? মাদ্রাসা ব্যবসা হবে, মসজিদে কোনো ব্যবসা নেই। কথা বলেন না কেন? শুধু কেন করছি ভাই? কোরআন বই কিনে বলি একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের জন্য। আমি আমার মাকে জীবনে একটা পানের খিলেও খাওয়াইতে পারি না। ওই যে দাদু ভাই 500 টাকার একটা নোট তোমাকে মসজিদে দিয়ে গেছে, আর বাড়ি কই আমি জানি না। আর বুকের মধ্যে ওরে দেখে আমার মনে পড়ছে গতকালকে এরকম একটা ছেলে মাগুরে আমার হাতের মধ্যে টাকা দিয়ে কান দিয়ে বলে যে আদি যাব আপনার মায়ের মসজিদ আমি 1 বছর সিমেন্টের টাকা দিলাম যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। শুধু এখন তুমি কাঁদবা। এই রিপন যখন গাড়িতে উঠছে, ফেরিতে 5.5 ঘন্টা দেরি, দাউদকান্দি ফেরিতে। যেই রিপন যাওয়ার কথা আসরের আগে, সেই রিপন গেছে রাত 12টায়। এরকম মাঘ মাসের শীত, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। আমার মসজিদে আল্লাহ আমার বাবারে কবুল করুন। ও বাবা, ইন্দিবিন টাইমে কুমিল্লার সদর দক্ষিণে যখন টাউনে নামছে, ইন্দিবিন টাইমে দেখে গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, সব মানুষ তারাবি বইরে বাসায় চলে গেছে। তোমরা শুনছো? আমার লিটন ভাই অনুরোধ করছে তাই বলে দিয়ে যাই। এখন দেখ এই রিপনের মতো জানোয়ার না হয়ে আনোয়ার হবি কিনা, তাই না? যখন নামছে দেখে একটা লোক লাডি বড় দিয়া দারোয়ানের ডিউটি পালন করতেছে। চাচা রাত তো এখন 12:30 কোন 1টা বাজে, সবাই তারাবি করে চলে গেছে, কোনো রিক্সা পাওয়া যাবে? পাগল বেটাই কয় কি তুমি টাউন পাইছো না বেটা? সবাই তারাবি করে সেরি খাওয়া লেগে বাইতে চলে গেছে। আমি টিফিন গাড়িতে করে পান্তা ভাত লয়ে এসে আমি খামু, আমি রোজা রাখবো না, আমি তো টাকার লোভে বাজার পাহারা দিই। এখন আর কোনো গাড়ি গুড়ি পাবেন না, যত দূর আপনার বাড়ি প্রায় 7 কিলো, আপনার দরকার নাই আমার সাথে এই পান্তা ভাত খাইয়ে চাচাবাদি যে রোজা থাকবো না। চাচা একটা রিক্সা যদি আশেপাশের কোনো বাড়িতে থেকে বলো আমি ডাবল ভাড়া দিব। যুবক ভাই, হ্যাঁ আমি তোর পাও দূরে ধরবো, আমি ধরতে রাজি আছি। এরকম কাজ কোনোদিন করিস তো একটা দিন মা বাপরে কান্দাইস না। ওই আরশে আজিম কিন্তু বইয়ে বইয়ে কান্দা। বাজানরে যখন বলে চাচা আশেপাশে কোন রিক্সা আছে কিনা একটু বলো, আমি ডাবল ভাড়া দিব। ও ভাতিজা, একটা লোক রাত্রে রিক্সা চালায়, দিনের বেলা চালায় না। কয়েকদিন ধরে লোকটার সাথে আমার দেখা হয় না, মনে হয় লোকটা অসুস্থ। তার ছেলেটা টাউনে বড় চাকরি করে, লজ্জার জন্য সে দিনের বেলা রিক্সা চালায় না, রাতের বেলা চালায়। ওই লোকটার সাথে আমার কয়েকদিন দেখা হয় না। এখান থেকে একটু দূরে যায় দেখেন, হয়তো বাতির নিচে বইয়া বইয়া লোকটা জিমাইতে পারে, মাঝে মাঝে ওখানে ভরে বসে কাশে কাঁদবে। যাই দেন আছে বাজান রে, যায় দেখি এরকম মোটা একটা জাম্পার পরা, পা পর্যন্ত কম্বল গায়ে দিয়া, পাওরালা 2টা চশমা চোখে দিয়া, মাথাটা কান টুপি দিয়া ঘেরা, চেহারা দেখবার মতো কোনো সিস্টেম নেই গো বাবা। হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, রিক্সার ভিতরে এইভাবে কাইতে পড়ে রয়েছে, কোনো কাস্টমার নাই, প্যাসেঞ্জার নাই। পিছনের দিকে ডাক দিয়েছে, চাচা যাইবানি? থেকে আসতে উঠে আওয়াজটা তো পরিস্থিতি মনে হয় অন্ধকার। কই যাবেন স্যার? অমুক গ্রামে যাব। ভালো করে তাকায় দেখো, ওই গ্রামটা তো আমার। স্যার ওই গ্রামে যাবে? তাকায় দেখে আর কেউ।
যেই স্যারের 30 বছর আগে কোলে কইরা স্কুলে দিয়েছিলাম বৃষ্টির মধ্যে ভিজে পড়িয়ে, যে স্যার জানো চাচা তোমার ভাষা বোঝা যায় না, মুখটা যে একবারে বন্ধ, ভাষা বুঝতে হবে না, আপনি বসেন স্যার, ভাড়া কত নিবা? স্যার প্রতিদিন তো ভাড়ার জন্য বয়ে থাকি, আজকে ভাড়া দিতে হবে না, উঠেন। আমার কলিজার ভাই, শিক্ষিত শয়তান হইস না, শিক্ষিত জানোয়ার হইস না, শিক্ষিত আল্লাহর হোস। জোরে 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 জোরে। রিক্সা যখন প্যাডেল মারতাছে, তোমাদের ধরো বগুড়া বড় উঁচা ব্রিজ আছে, অবাজান ব্রিজে উঠতে যাইয়া ওই যে 30 বছর আগের ব্যথা মনে উঠে গেছে। এই ছেলের তো আমি কোলে করে কমলা টিপ্পা টিপ্পা রাত 12টার সময় রিক্সা চালায় খাওয়াইতাম। সেই ছেলে বলে চাচা যাইবানি, আল্লাহ জীবনে আর কত কি দেখাইবা। এই কথা ভাবতে ভাবতে বাবা বুকের মধ্যে একটা বাদন পড়ে গেছে। রিক্সার থেকে লাফ দিয়ে নামিয়ে কয়, স্যার আমার আপনি মাফ করবেন, আমি আপনার বাবার মতো, স্যার আমি আর রিক্সা চালাইতে পারবো না। কয় কে? স্যার এই উপরে উঠতে যাইয়া আমার বুকে ব্যথা উঠে গেছে, আমি আর পারব না, স্যার আমার মাফ করে দিন। বাজান হাতাটা কাঁচায় কয়, বুড়া পারবি না তাই লইছস কে? যখন কই যে পারবি না তাই লইছস কে, থাপ্পড় মারবে। ইন দি মিন টাইমে কয়, স্যার থাপ্পড়টা মারার আগে আপনার লাইটটা একটু আমার মুখের উপরে মারে। হে বগুড়ার যুবক ভাইরা, শেরপুরের ভাইরা রে, আমার আল্লাহ কিন্তু এখন তোর মুখের দিকেও তাকায় রয়েছে। তুই তোর বাবার কথা শুনে এখন কাঁদবি কিনা আমি দেখব। যখন লাইটটা মারছে, মাফলারটা টান দিয়ে সরাই বলে, দেখেন তো স্যার আমার চিনেন। একটা লাফ দিয়ে রিক্সার থেকে নামিয়ে পা দুটা জড়িয়ে ধরে বলে, বাবা এই কুমিল্লা সদর দক্ষিণের সবাই ঘুমায়, তুমি রিক্সা চালাও বাবা। যুবক ভাইরা, আমার ওয়াজ কমিটির ভাইরা, কার জানো জনম দুঃখিনী ভাই বগুড়া শেরপুরের কবরস্থানে পড়ে আছে জানি না। এই দরদি দুইটা চলে গেলে আর কোনদিন পাইবা না। এই যে আমার সফর সঙ্গী আব্বাসি, আর বুকটা ফারিয়া দেখো, আর মা মারা গেল, 1 বছর হয়ে গেল। মা কইয়া ডাকে, বাসায় আসলে আগে বড় গলায় মা কইয়া ডাকতো, আজকে সেই ডাকটা বন্ধ হয়ে গেছে। তোমার চেয়ারম্যানের সেই ডাকটা বন্ধ হয়ে গেছে। হয়তোবা তোমাদের ওয়াজ কমিটির কার মা ডাকটা বন্ধ হয়ে গেছে। এখন তুমি আল্লাহর জোরে ডাক দিয়ে মার জন্য জান্নাতটা দলিল করবা। যুবক তুমি বলবা, হুজুর আমার মা বেঁচে আছে, চোখের পানি ফেলায়া মার জন্য কাঁদবা। তুমি যদি কাঁদো, তোমার মায়ের অসুস্থ শরীর সুস্থ হয়ে যাবে। এ যুবক, রিপন সাহেব যখন একটা লাফ দিয়ে বাবার পা ধরে কাঁদে, বাবা তুমি কেন রিক্সা চালাও, সবাই ঘুমায়। বাবাই বলে, কি করব জাদু, তাহলে শোনবা কি, তুমি রমজান মাসে একটা টাকাও দাও না। আমি আর তোমার মা আজকে ইফতারি খুলছি মাত্র 1 মুঠ শুকনা মুড়ি দিয়ে আর কলের পানি দিয়ে। ঘরে সেহরি খাওয়ার মতো কিছুই নাই। তোমার মা তোমার টেনশনে হাঁপানির রোগী, আজমা রোগী হয়ে গেছে। তোমার মায়ের ঘরে ঔষধ নাই, আমার গায়ে জ্বর। ইচ্ছা করিয়া বাবা বাধ্য হইয়া রিক্সা লইয়া নামছি। কিন্তু আজকে যে তুমি আসবা, এটা আগে জানলে আমি কোনোদিন রিক্সা লইয়া নামতাম না গো বাবা। বাজান ওঠো, আমি তোমার টাইনা লইয়া যাই। লাথি দিয়া রিক্সারে ফেলাই দিয়ে, ভাই এখন একটা জোরে আওয়াজ দিস। বাবারে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা
তুমি আমারে মাফ করে দাও গো বাবা, আমি আর কোনোদিন তোমাদের সাথে অন্যায় করব না গো বাবা। এই রাত একটার সময় তোমার সাথে ওয়াদা দিলাম, আমার বেতনের টাকাগুলা তোমার হাতে তুলে দিব গো বাবা, তোমারে তুলে দিব গো বাবা, তোমারে তুলে দিব গো বাবা, তোমার হাতে তুলে দিব বাবা। চলো বাবা চলো, রিক্সা লাত্তি দিয়ে ফেলাইয়া দিয়া বাবারে রিক্সায় উঠাইয়া পোলা টানতে টানতে বাড়িতে, মা রিক্সার আওয়াজ শুনিয়া ঘরেতে দৌড়ে বাইরে উঠছে। ও রিপনের বাবা ঔষধ আনছো? কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে গেছে, জীবনে একটা জোরে চিল্লানি দিবি। যখন বলছে কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে গেছে ঔষধ আনছো, বাবাই কি কয়, দেখ এমন ঔষধ আনছি, খাউন লাগবে না, দেখলি ভালো হয়ে যাবে। তাহলে বোঝা গেল সন্তান মা বাবার জন্য বড় ঔষধ। মায় কয় কি আনছো যে দেখলে ভালো হয়ে যাবে? দৌড়াই বের হয়ে দেখে আর কেউ না, আবার কলিজার টুকরে রিপো। ও মা মারে, আমারে মাফ করে দে গো মা, মাফ করে দে মা, মা আমি অনেক অন্যায় করছি মা, আমার আব্বা রিক্সা চালায় আর আমি বিল্ডিং এ থাকি মা, ও মা আমারে মাফ করে দাও মা। বাজানদের রিপন যদি রাত 12টার সময় মার কাছে পাও ধরে মাপ পাইতে পারে, তুমিও তো 10 বছর আমার আল্লাহর থেকে দূরে চলে গেছো। রোজা নামাজ ঠিক নাই রে যুবক, এখন তুই আমার আল্লাহরে তোর মার পক্ষ থেকে চিৎকার মেরে একটা ডাক দিয়ে একটা দরখাস্ত দিবি। আমার আল্লাহ বলবে রিপনের মা যদি মাফ করে দিতে পারে, আমি আল্লাহ তো রিপনের মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। তুই যখন আমারে ডাক দিবি, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এ জাদু ভাই হাত দুটো উপরের দিকে তোল, আমার আল্লাহর রাসূল ডাক দে ভাই, দে ডাক দে, এ বগুড়ার যুবক দে ডাক দে, ডাক দে বগুড়ার যুবক ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, জোরে চোখের পানি দিয়ে ডাক দে, তুই আল্লাহকে দেখাই দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তোমার এইভাবে ডাক দিছে রাত 12টার সময়, তুমি আমার ভাইদের ডাকটা কবুল করো, জোরে বলো আমিন। নামা ভাই নামা। রিপন যদি বাবার কাছে অন্যায় করে 8 বছর পরে মাফ চাইতে পারে, তুই পারবি না? পারবি না ভাই? একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবি, তোরে আমি এখন বন্ধু বানাবো। একটা যুবক, এই কোরআন বুকিনে বললাম, ওয়াদা তো দিছো যে মোনাজাতের আগে উঠবি না, কি ওয়াদা দিছো না দাদু ভাই? দিছো না? শুধু এখন কয়েকটা যুবক দাঁড়াবি যাদের বাবা বেঁচে আছে অথবা এই মাঠে আছে, লাভ দিয়ে দাঁড়ায় আমার সাথে ওয়াদা দে, যদি বন্ধুত্ব করতে চাস। হুজুর রিপন ওই রাত্রে মার কাছে মাপ চাইছে, বাবার কাছে মাপ চাইছে। আমি ইলিয়াস রহমান জাহাদি আমার আব্বাকে নিয়ে হজ করছি। হজ করা অবস্থায় কাবা ঘরের সামনে চেয়ারম্যান সাহেব আমার বাবার পা ধরে বলছিলাম, আব্বা তুমি মাপ না করলে আমার হজ হইব না।